রাধা অষ্টমী এই নিয়ে 2 বছর হচ্ছে আমি রাধা অষ্টমী পালন করছি। আর রাধাকে এই প্রথম বছর আমি রাধা অষ্টমীতে নিজের হাতে সাজানো ভোগ দেওয়া সবই দিয়েছিলাম। আগের বারে রাধা অষ্টমীর দিন গোপালকেই রাধার মতো সাজিয়ে আমি রাধা অষ্টমী পালন করেছিলাম। তো চলো এই বছর কীভাবে আমি রাধা অষ্টমী পালন করেছিলাম সেই সুন্দর মুহূর্ত চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো রাধা অষ্টমীর দেখো সকালবেলা যেহেতু করাচ্ছিলাম, মানে দুপুরবেলা আমি ভোগ দিয়েছিলাম, তাই সকাল সকাল উঠে সব কিছু খাবার দাবার মোটামুটি রেডি করে নিয়েছিলাম। তো রাধা অষ্টমীর যেহেতু 56 ভোগ হয়নি, তাই খুবই সহজে খুবই তাড়াতাড়ি মোটামুটি ভোগ আমার রেডি হয়ে গেছিলো। দুপুরবেলা 12টা থেকে 2টোর সময় আমি টাইমিং দেখছিলাম, তাই জন্য সেই মতন আমি ভোগ কিন্তু সকাল সকাল রেডি করে নিয়েছিলাম। এবার চলো তোমার সাথে শেয়ার করা যাক রাধা অষ্টমীর জন্য আমি রাধারানীর জন্য আর গোপাল সোনার জন্য কী কী বানিয়েছিলাম, মানে কী কী ড্রেস রেডি করা হয়েছিল। এটা সম্পূর্ণ আমার মায়ের হাতে তৈরি। তো ব্লুটা হচ্ছে রাধারানীর জন্য বানানো হয়েছিল, আর এই অরেঞ্জটা হচ্ছে লাড্ডু গোপালের জন্য, আমার গোপাল সোনার জন্য। এবার পঞ্চামৃত স্থানে কিছুটা মুহূর্ত চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। গণেশ চতুর্থী হোক কিংবা জন্মাষ্টমী বা রাধা অষ্টমী বা বার্থডে যাই বলো না কেন, প্রত্যেকটা মানে ক্ষেত্রেই আমি পঞ্চামৃত স্নানটা করি। তো কিছুদিন আগে শিবরাত্রি যখন গেছিলো তখন আমি শিবরাত্রির টাইমে, শিবরাত্রি বা শ্রাবণ মাস তো শিবরাত্রি বলো শ্রাবণ মাস বলো, প্রত্যেকটা মুহূর্ত মানে প্রত্যেকটা টাইমে আমি পঞ্চামৃত স্নানটা করাই, যে ঠাকুরের যেমন স্পেশাল দিন আসে সেই মতো। তো রাধা অষ্টমীতে রাধা শুধুমাত্র রাধাকে নয়, আমি রাধার সাথে লাড্ডু গোপালকেও নিয়ে দুজনকে পঞ্চামৃত স্নান করিয়ে নিয়েছিলাম। যেহেতু রাধা অষ্টমী ছিল দুপুরবেলা, তাই জন্য পঞ্চামৃত স্নানটাই সকালবেলা করেছিলাম, মানে নর্মাল চানটা যেমন নর্মাল চান করে সেটা করায়নি, একদম ডাইরেক্ট পঞ্চামৃত স্নানই করিয়েছিলাম দুপুরবেলাতেই। তো রাধা অষ্টমী তোমাদের তাই আগেই বললাম যে রাধা অষ্টমীতে রাধার প্রথম বলতে গেলে এটা রাধা অষ্টমী। আগের বারে গোপালকে রাধার মতো সাজিয়ে আমি রাধা অষ্টমী পালন করেছিলাম। রাধা অষ্টমী স্পেশাল আমি কী কী আয়োজন করেছিলাম, মানে কী কী ভোগের আয়োজন করেছিলাম সম্পূর্ণ সাথে শেয়ার করবো। আর রাধারানীকে আমি লাড্ডু গোপালকে দেখো সাজিয়ে নিয়েছি, তোমরা জানিও এই সাজটা তোমাদের কেমন লাগলো। এবার চলো ভোগে কী কী আয়োজন করেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করা যায়। রাধা অষ্টমী মানে রাধা রানীর পছন্দের খাবারগুলোই বানানোর চেষ্টা করি। ছিল ভাত, তার সাথে ছিল যে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে ছিল হচ্ছে কচু ভাজা, তারপর হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর কুঁদরি ভাজা। জন্মদিন মানে তো পায়েস তো হবেই, ছিল পায়েস, তার সাথে ছিল যে কারি, আমরা যে কারি চাওয়াল খাই সেই কারিটা বানিয়েছিলাম, সেটা রাধারানী খেতে খুবই ভালোবাসে। ছিল হচ্ছে দহি কচু মানে যেটা দই দিয়ে কচু বানিয়েছিলাম। ছিল হচ্ছে কুমড়োর তরকারি, যেটা নাকি রাধারানী খুব পছন্দ, তাই ছিল মিষ্টি কুমড়োর তরকারি। ছিল হচ্ছে কচুর দম, মানে আলুর দম যেমন সেমনি কচুর দম ছিল। মিষ্টির মধ্যে ছিল হচ্ছে রাধারানী খুব খুব পছন্দের রাবড়ি, যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। ছিল মালপো, ছিল 5 রকমের, তাছাড়া নানা রকমের মিষ্টি ছিল, পাঁপড়, ফলের রস, লেবুর রস খেতে ভালোবাসে বলে লেবুর রস ছিল, 3 রকমের ফল ছিল, 3 রকমের ফলের মধ্যে কলা ছিল, আপেল ছিল, আতা ছিল, যেটা আতা নাকি রাধারানী খুবই পছন্দের, আতা ছিল, ছিল খেজুর, ছিল কাজু বাদাম। খেজুরও শুনেছি রাধারানী নাকি খুবই পছন্দের। তবে খাবারগুলো ভোগ দিয়ে দেওয়ার পর আমি একটু আরতি করে নিলাম, যেমন নর্মাল পুজো করি, তো আমি পুজো করে নিলাম। তো আমি রাধা অষ্টমী বলো জন্মাষ্টমী বলো যে কোনো অনুষ্ঠানে আমি নিজের হাতেই পুজো করার চেষ্টা করি। তো পুজো করার পর নর্মালি নিজের হাতে তো প্রত্যেকবারই জন্মাষ্টমীতে তোমরা দেখেছো হয়তো, বা গণেশ চতুর্থী বা যে কোনো পুজোতেই আমি নিজের হাতের পুজো বলে নয়, প্রত্যেকটা দিনই আমি নিজের হাতে ভোগ পরিবেশন করার পর নিজের হাতে খাইয়ে দিই। তো রাধা অষ্টমীতেও তেমনি যতগুলো পদ আমি রান্না করেছিলাম সেগুলো কিন্তু আমি নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম। তাছাড়া আমি না, আমার বাড়িতে সবাই যারা যারা থাকে, যারা ইচ্ছুক খাবারে, তারাও কিন্তু তাদেরকেও আমি বলি খাইয়ে দেওয়ার জন্য। তো এইভাবে ছোট্টখাট্টো মানে রাধা অষ্টমীটা পালন করেছিলাম। তো তোমরা জানো না রাধা অষ্টমীটা তোমাদের কেমন লাগলো সেলিব্রেশনটা। আর যদি রাধা রানীর জন্য ফেভারিট কিছু খাবার তোমরা জানো যে এটা খেতে ভালোবাসো, তোমরা সেটা কিন্তু সেটাও জানাতে পারো, যাতে আমি পরের বছর সেটা রান্না করে দিতে পারি। তো আজকের মতো রাধে রাধে।